ওই সময় তো আপনাদের লটকন পাকা লটকন মানে খেয়ে দেখাইছি যে কতটুকু মিষ্টি। হ্যাঁ, আমি একটা কাঁচা লটকন খাবো এখান থেকে। এই এই লটকনগুলো কিন্তু কাঁচা, একদম কাঁচা। হ্যাঁ, এখান থেকে লটকন, কাঁচা লটকন খেয়ে দেখি যে এখন টক নাকি মিষ্টি। হ্যাঁ বন্ধুরা দেখেন, ভিতরে কিন্তু পেকে গেছে। এই যে ভিতরে একদম পেকে গেছে, কিন্তু উপরে কাঁচা। এই গাছটা মনে হয় অন্য জাতের গাছ, অবশ্যই এটা মনে কাঁচাই মিষ্টি বেশি। দারুণ, বলতে একদম দারুণ মিষ্টি। কাঁচা লটকন যে এত মিষ্টি হতে পারে এটা আপনারা না খেয়ে বিশ্বাস করবেন না। অবশ্যই কাঁচা কিন্তু চুক্কা হয়, টক হয়, যেমন কাঁচা আম টক হয়, কিন্তু পাকা আম মিষ্টি হয়। কিন্তু এই যে কাঁচা কাঁচা লটকনগুলা খুবই মিষ্টি, এটা আপনারা না খেয়ে বুঝতে পারবেন না বন্ধুরা। একটা গাছে যে এত পরিমাণের ফল হতে পারে যেটা আমি দেখে বিশ্বাস করতে পারতেছি না বন্ধুরা। মানে দেখেন জাস্ট, এই এক লটকনের রাজ্য। এখানে প্রতিটি গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত এরকম গাদাগাদি করে ঝুলছে টক মিষ্টি লটকন। টসটসে এই লটকন খেতে যেমন মজা, দেখতেও তেমন নান্দনিক। বাংলাদেশের সর্ববৃহত্তম লটকন বাগান কোথায় অবশ্যই আপনারা জানেন, আর এই লটকন বাগান আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। বন্ধুরা যাচ্ছি এখন লটকন বাগান, সাথে আছে আমার বন্ধু মনির, তাকে নিয়ে যাচ্ছি লটকন বাগান নরসন্দী। আজকে আমরা ঘুরে দেখবো নরসন্দির লটকন বাগান, সর্ববৃহত্তম লটকন বাগান আজকে ঘুরে দেখবো। সাথে থাকবে বন্ধুরা। কিছুক্ষণ যেতেই দেখি রাস্তার পাশে অসাধারণ দৃশ্য, আর এগুলো দেখতে দেখতে চোখের সামনে পড়ে গেল সেই লটকন। তারা এখানে রাস্তার পাশে এসে বসে লটকন বিক্রি করতেছে, কাঁঠাল আরও বিভিন্ন ধরনের ফল বিক্রি করতেছে। তো এগুলো দেখতে দেখতে চলে যায় সেই মরজাল বাজারে। এই মরজাল বাজারেই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম লটকন বাজার। এখান থেকেই পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় লটকন, আর এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে পাঠায় লটকন। মরজাল বাজার হয়ে যখন লটকন বাগানের উদ্দেশ্যে রওনা দিই, তখন রাস্তার পাশে দেখি প্রত্যেকটা বাড়ির সামনে দেখি লটকন গাছ আছে। অল্প কিছু হলেও লটকন গাছ আছে। ওরা অবশ্যই লটকনই চাষ করে সবচেয়ে বেশি। স্বাগতম বন্ধুরা, দেখতে পাচ্ছ লটকন বাগানের ভিতরে ঢুকে গেছি আমরা। আমরা ঘুরে দেখবো এখন লটকন বাগান। সামনে আরও লটকন বাগান আছে, ওইখানে যাব। সবচেয়ে বড় লটকন বাগানে আমরা যাচ্ছি, সাথে থাকো। আদিকাল থেকে নরসিংদীর বিভিন্ন এলাকায় ঝাউ জঙ্গলে প্রাকৃতিকভাবে এরকম লটকন গাছ জন্মায়। 30 বছর আগেও এখানে স্বতন্ত্র লটকন বাগান ছিল না। এমনকি জংলি ফল হওয়ায় লটকন ফল কেউ খেত না এই অঞ্চলে। ধীরে ধীরে এই ফলটির টক মিষ্টি স্বাদের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে চাহিদা এবং
অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় চাহিদার বিপরীতে যোগান দিতে 20-25 বছর আগের থেকেই নরসিংদীতে লটকনের চাষাবাদ বেড়ে যায়। বর্তমানে নরসিংদী সদর এবং শিবপুর, পলাশ এবং মনোহরদী, রায়পুরা উপজেলায় সবচেয়ে বেশি লটকন জন্মায়। তবে সবচেয়ে বেশি লটকন জন্মায় বেলাবো এবং শিবপুর উপজেলায়। ভরা মৌসুমে রাস্তার ধারে প্রতিটা ঘরের কোণে কোণে যেন লটকন গাছ, তারা যেন সবাই লটকন চাষাবাদ করে। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাই একটা গাছ, আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। গাছটা দেখলে অবাক হয়ে যাবেন যে গাছের ভিতরে কত লটকন ধরে আছে। গাছটার ভিতরে যদি পাতার চেয়েও বেশি লটকন আছে। দেখেন বন্ধুরা, এই যে ডাল জুড়ে শুধু লটকন আর লটকন। এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর থোকায় থোকায় ধরে আসছে সেই লটকনগুলা। দেখেন বন্ধুরা, গাছের কিন্তু ডাল দেখা যাচ্ছে না, লটকনের কারণে গাছের ডাল দেখা যাচ্ছে না। বন্ধুরা দেখেন কত সুন্দর। আপনারা বাড়িতে বসে থেকে এরকম সুন্দর ভিউ নিতে পারবেন না, অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। এটা আপনার মরজাল, লাখপুর, খুবই সুন্দর। দেখেন বন্ধুরা, এই বাগানে কিন্তু আপনার শুধু লটকনই চাষ হয় না, এখানে আম থেকে ধরে এই যে জাম্বুরা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা, পিছনে গাছ কত ছোট গাছে কি সুন্দর সুন্দর জাম্বুরা দিয়ে গাছ ভরে আছে। বন্ধুরা দেখেন খুব সুন্দর, একদম মাটির সাথে জ্বলে আসে যখন তার জাম্বুরা নিয়ে গাছটা তার চেয়েও বেশিতে ফল দিচ্ছে। খুব সুন্দর গাছ বন্ধুরা, দেখেন যেদিকে তাকাই তার সুন্দর সুন্দর ফল নিয়ে সে দাঁড়িয়ে আছে। এই অপরূপ দৃশ্য দেখতে হলে আপনার আসতে হবে নরসিংদী, মরজাল, লাখপুর। এই ভিউ দেখে আমি অবশ্যই মুগ্ধ হয়ে গেছি। আমার এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না বন্ধুরা, খুবই ভালো লাগতেছে। আমি যেদিকেই তাকাই সেদিকে শুধু লটকন বাগান আর লটকন বাগান। মৌসুমে যখন লটকন পেকে যায় তখন গাছ থেকে এভাবে লটকন পারে। আর গাছ থেকে লটকন পাড়ার খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে, বালতিতে রশি বেঁধে তখন বালতি গাছে উঠে নিয়ে পরে বালতি ভরে লটকন তারা পারে। এই সিস্টেমটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখান থেকে পাইকাররা এসে গাছ কিনে পরে তারা লটকন পারে এবং বাগান মালিকেরা তারা লোক রেখে লটকন পাড়ায় এবং সুন্দর জাকিতে লটকন ভরে পরে এখান থেকে নিয়ে মরজাল বাজার বিক্রি করে। পাইকাররাও তারাও গাছ কিনে এখান থেকে নিয়ে তারা মরজাল বাজার এবং দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং বিক্রি করে। বাসায় বসে কিন্তু লটকন খাচ্ছেন ঠিকই কিনে, কিন্তু এরকম ফিল কিন্তু কেউ পাচ্ছেন না। আর অবশ্যই এরকম ফিল পেতে হলে আপনার অবশ্যই আসতে হবে। লটকন বাগান সরাসরি দেখলে যে কত মন ভালো হয়ে যায়, এটা আপনি না এসে বুঝতে পারবেন না বন্ধুরা। অবশ্যই লটকন বাগান এসে ঘুরবেন। ছোট্ট একটা গাছ, শুধু ছোট্ট একটা গাছ, তার ভিতরে যে কতটুকু লটকন আছে ওইটা না দেখলেই নাই। দেখেন সে ছোট্ট একটা গাছ, সে দাঁড়িয়ে আছে, তো তার সর্বোচ্চ দিয়ে সে ফল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেন বন্ধুরা,
তার গোড়া থেকে আগা পর্যন্ত শুধু লটকন, আর লটকনের সাইজগুলি কিন্তু অনেক বড়। সুন্দর সুন্দর লটকন দেখেন বন্ধুরা, সাইজ অনেক বড়। এই যে দেখেন, বাংলাদেশের সর্ববৃহত্তম লটকন বাগান আমাদের নরসিংদী শিবপুর, অবশ্যই মরজাল বাজার, হ্যাঁ, আর লাগপুর, এরকম কয়েকটা ইউনিয়ন নিয়ে সে নরসিংদী লটকন বাগান চাষ হয়। আমরা বাগান মালিকের থেকে অর্ডার নিয়েছি কিছু লটকন পেরে খাবো, দেখি এখানকার লটকনের মান কেমন। হ্যাঁ, গাছ থেকে পেরে পরে খাবো। মনির, তুমি কোথায়? এদিকে আসো। আমার বন্ধু আমার সাথে আসছে, অবশ্যই সরি বন্ধুরা, দেখাতে পারি নাই। বন্ধু কিন্তু লটকন বাগানের প্রেমে পড়ে গেছে বলতে, যেখানে যাচ্ছে তার মোবাইল দিয়ে শুধু সেই পিক তুলছে, সেলফি তুলছে, আর বলতেছে অনেক সুন্দর। কেমন? হুম, খুবই অনেক সুন্দর এখানকার লটকনগুলা। দেখতেও অনেক সুন্দর, সাইজও অনেক বড়, লটকনের কালারগুলো অনেক সুন্দর, আর ভরপুর তো গাছে লটকন মানে থেকে। যেদিকে তাকাই শুধু লটকন আর লটকন, মানে এই আমার মনে হয় এই গ্রাম শুধু লটকনের জন্য বিখ্যাত। হ্যাঁ, এখানকার গ্রাম নাকি শুনছি যে লটকনের জন্য বিখ্যাত। এখানকার গ্রামের প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে 2-4টা গাছ আছে, যাদের বাগান আছে তো আছে, আবার যারা এমনিতেই নর্মালি খাবার জন্য যারাও গাছ লাগাইছে তাদের বাড়িতেও 2-4টা গাছ আছে। ভরপুর লটকন আসছে তো নিচে থেকে উপর তুমি পর্যন্ত। একটা লটকন খেয়ে দেখাও, এখানকার লটকনের গুণমান কেমন আছে। লটকন তো দেখতে মনে হচ্ছে ভালোই, কিন্তু এখানে এই গাছের লটকন আরো লটকনের পাকবে মনে হচ্ছে, আরো পাকবে, এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি এটা খেতে। লটকনের সাইজটা কিন্তু বড়, মানে গোটাটা অনেক মিষ্টি, অনেক মিষ্টি। গোটা অনেক মিষ্টি, আসলে সুস্বাদু, খুবই সুস্বাদু। আপনারা আসুন, এখানে এসে বাগান ঘুরে তারপর খেয়ে দেখুন, লটকনের মান অনেক ভালো। এখান থেকে নিয়েও যেতে পারবে। হ্যাঁ, চাইলে কিনে নিয়েও যেতে পারবে। তো আমার বন্ধু লটকন টেস্ট করলো, আমি একটা লটকন দেখি খেয়ে কেমন লাগে, তার টেস্ট কেমন লাগে দেখি। ওরে খাইস। তো দেখি বন্ধুরা, নিজ হাতে গাছ থেকে পেরে লটকন খাবো। হ্যাঁ, দেখি লটকন কেমন লাগে। অবশ্যই সারা বছর তো বাজার থেকে কিনে নিয়ে পরে বাসায় নিয়ে খেতাম, এখন আপনার গাছ থেকে পেরে খাবো এখন, দেখি। আসলে খুব সুস্বাদু বলতে খুব মিষ্টি, অল্প টক কিন্তু মিষ্টিটাই বেশি। কিছু কিছু গাছ আছে তার ভিতরে যে ফল আসে লটকন অনেক টক হয়, কিন্তু আমি যে গাছটাকে থেকে নিছি গাছটাকে থেকে কিন্তু ফল কম, কিন্তু গাছটার আসলে লটকন খুবই মিষ্টি। বন্ধুরা, ক্যামেরাতে অনেক জিনিসই ছোট দেখা যায়, হ্যাঁ, বড় জিনিসও ছোট দেখা যায়। আমার পিছনে যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কাঁঠাল যে কতটুকু বড় এটা আমি দেখতে পারতেছি, অবশ্যই আপনারা হয়তোবা ক্যামেরাতে ছোট দেখবেন। হ্যাঁ, একটা কাঁঠাল যে কতটুকু বড় হতে পারে, আমার চোখের দেখার মধ্যে সবচেয়ে বড় কাঁঠাল এখানে আমি দেখতে পাচ্ছি, খুবই বড়। যদিও আনুমানিক একটা কাঁঠালের ওজন, আমি আনুমানিক বলি, একটা কাঁঠালের ওজন প্রায় 30 থেকে 40 কেজি হবে। খুব বড় কাঁঠাল, অনেক বড় কাঁঠাল এখানে হচ্ছে, দেখেন বন্ধুরা, খুব সুন্দর। একটা গাছ যে কত পরিমাণের লটকন দিতে পারে এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না বন্ধুরা। আমার পিছনে যে গাছটা দেখতেছেন, গাছটা অবশ্যই এত পরিমাণের লটকন দিছে, আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, দেখেন বন্ধুরা, তার গোড়া থেকে, এই যে একদম গোড়া থেকে, এই যে দেখেন বন্ধুরা,
কত লটকন ঝুলে আসছে, বন্ধুরা দেখেন কত সুন্দর, যেন লটকন দিয়ে সে বউ সেজে বসে আছে। বন্ধুরা খুব সুন্দর লটকন, গাছটা যতটুকু বড় হয়েছে সে ততটুকুই লটকন দিছে, তার সর্বোচ্চটা দিয়ে সে লটকন দিয়ে বসে আছে। দেখেন বন্ধুরা, আসলে আল্লাহর নেয়ামতের প্রশংসা না করে নাই। দেখেন এরকম এরকম লটকন কাছে এসে দেখলে কিন্তু ভালো লাগে। দেখেন খুব সুন্দর। অবশ্যই আপনারা আসবেন, এসে এরকম লটকন বাগানে অপূর্ব দৃশ্য আপনারা নিজের চোখে দেখবেন। লটকন বাগানের ভিতরে কিন্তু কাঁঠাল গাছ আছে, এই যে দেখেন ভরপুর কাঁঠাল হচ্ছে, কত বড় বড় কাঁঠাল। দেখেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কাঁঠাল হচ্ছে। এখানকার কাঁঠালের পুষ্টিগুণও খুবই ভালো, মিষ্টি। গাছ জুড়ে কি একটা ছোট গাছে কত বড় বড় কাঁঠাল আসছে। বন্ধুরা দেখেন, ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, আমার সাথে থাকেন। ওই সময় তো আপনাদের লটকন, পাকা লটকন মানে খেয়ে দেখাইছি যে কতটুকু মিষ্টি। হ্যাঁ, আমি একটা কাঁচা লটকন খাবো এখান থেকে। এই এই লটকনগুলো কিন্তু কাঁচা, একদম কাঁচা। হ্যাঁ, এখান থেকে লটকন, কাঁচা লটকন খেয়ে দেখি যে এখন টক নাকি মিষ্টি। হ্যাঁ বন্ধুরা দেখেন, ভিতরে কিন্তু পেকে গেছে, এই যে ভিতরে একদম পেকে গেছে, কিন্তু উপরে কাঁচা। এই গাছটা মনে হয় অন্য জাতের গাছ, অবশ্যই এটা মানে কাঁচাই মিষ্টি বেশি। দারুণ, বলতে একদম দারুণ মিষ্টি। কাঁচা লটকন যে এত মিষ্টি হতে পারে এটা আপনারা না খেয়ে বিশ্বাস করবেন না। অবশ্যই কাঁচা কিন্তু চুক্কা হয়, টক হয়, যেমন কাঁচা আম টক হয়, কিন্তু পাকা আম মিষ্টি হয়। কিন্তু এই যে কাঁচা কাঁচা লটকনগুলা খুবই মিষ্টি, এটা আপনারা না খেয়ে বুঝতে পারবেন না বন্ধুরা। এই গাছের কাঁচা লটকন তো আপনাদেরকে খেয়ে দেখালাম যে অনেক মিষ্টি, কিন্তু এই গাছের যে একটা পিছনের ব্যাকগ্রাউন্ড শুনলাম, এটা শোনার পর আমি অবাক হয়ে গেছি। উনি মানে গাছের মালিকের সাথে কথা বলে শুনলাম যে আনুমানিক এই গাছটার বয়স কত হতে পারে আপনারা বলুন। হ্যাঁ, মনে হয় গাছ দেখে মনে হয় যে সর্বোচ্চ 4 থেকে 5 বছর হবে, কিংবা সর্বোচ্চ 8 থেকে 10 বছর। কিন্তু তাও না, কিন্তু বন্ধুরা এই গাছটির বছর হচ্ছে 25 বছর। অবাক করার মতন কথা না, গাছটির বছর হচ্ছে 25 বছর। 25 বছরে গাছটি যদি এতটুকু হয়, তাহলে 100 বছরের ভিতরে গাছটা কতটুকু লম্বা হবে। তার মানে গাছ খায় কম, ফল দেয় বেশি। বুঝতেই পারছেন বন্ধুরা। তো বন্ধুরা লটকন বাগান ঘুরে তো দেখলামই, এখন আমরা লটকন বাগানের মালিকের সাথে কথা বলবো যে এখান থেকে লটকন তারা পেরে কোথায় বিক্রি করে এবং তারা লটকন কিভাবে সংগ্রহ করে, লটকন বাগান কিভাবে চাষ করে। ঠিক আছে বন্ধুরা, সাথেই থাকুন। এই যে আমি দেখতে পাচ্ছি ওনারা খাঁচিতে করে সুন্দর করে ভরপুর করে খাঁচি সাজাচ্ছে লটকন দিয়ে। এখান থেকে লটকন তারা বিক্রি করবে। তো আমি এই বাগানের মালিকের সাথে কথা বলবো, কথা বলে দেখব তারা কিভাবে কোথায় বিক্রি করে আর কিভাবে এগুলা সংগ্রহ করে আর এই বাগানের চাষ কিভাবে করে। ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এই এই যে খাঁচিতে সুন্দর করে সাজাচ্ছেন আপনার লটকনগুলা, হ্যাঁ, এই লটকনগুলা বিক্রি করবেন কোথায়? এগুলো হচ্ছে আমরা ঢাকা নিয়ে যাব, হচ্ছে এখান থেকে লরি বা ট্রাকে করে ওইখানে কারণ বাজারে আমরা সেল করব। কারণ বাজারে। তো এখন তো আমি যতটুকু জানি যে এই নরসিংদী। নরসিংদীর জি। লটকন বাগানে যত লটকন আছে পাইকারি বিক্রি করা হয় এটা মরজাল বাজারে। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে দুইভাবে বিক্রি করা হয়। একটা হচ্ছে সকালবেলা মরজালে বাজার বয়, ওইখানে একভাবে বিক্রি করা হয়। আরেকভাবে হচ্ছে যারা বাগান কিনে বা যাদের নিজস্ব বাগান আছে তারা খাসি করে একবার আড়তে নিয়ে যায়। ও, আমরা হচ্ছে ওই আড়তে নিয়ে ওইখানে সেল করি। যাক, আপনারা যারা ঢাকা থেকে খাচ্ছেন
হ্যাঁ অবশ্যই ভালো জিনিস শেখাচ্ছেন। এখান থেকে হ্যাঁ, হ্যাঁ, ডাইরেক্ট তারা আমাদের ঢাকা নিয়ে যায়। হ্যাঁ, আমাদের এই লটকনগুলো একবারে কেমিক্যাল মুক্ত। আমরা এই যে সকালবেলা গাছ থেকে ভাই পাচ্ছি। আপনার গাছ থেকে আমি হ্যাঁ। পেরে লটকন মানে খাইছি, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। খুব মিষ্টি, হ্যাঁ, হ্যাঁ, খুব এখানে মিষ্টি। হ্যাঁ আসলে হচ্ছে কি নরসিংদীর লটকন হচ্ছে আপনার মিষ্টি, মানে রং খুব ভালো রং হয়, হ্যাঁ, হ্যাঁ। এবং যদি পাক নয় তাহলে প্রচুর মিষ্টি হয়। বুঝছি। এটা হচ্ছে নরসিংদীর লটকনের গুণ। ভাইয়ের লটকন বাগান কতটুকু আছে? হ্যাঁ, আমাদের আল্লাহর রহমতে হচ্ছে আমরা যদি কানি হিসাব করি তাহলে 5 কানির মতো আছে। পাঁচখানি? পাঁচখানি বলতে আপনার 30 মানে হ্যাঁ, হচ্ছে এক ডিসিমে যদি হয়, হ্যাঁ 1%, তাহলে আপনার 150%-র ভিতরে ওনারা লটকন বাগান চাষ করেন, ঠিক না? জি, জি, জি। হ্যাঁ। তো এরকম কি সবাই চাষ করে এদিকের সবাই? না, এখানে হচ্ছে যাদের জমি আছে, যাদের মানে নিজস্ব জমি আছে, তারা সবাই হচ্ছে এভাবে হচ্ছে গাছ লাগানোর পরে পরিচর্যা করে, দেন হচ্ছে এই যে ফসল আসলে ওইগুলো বিক্রি করে। বুঝছে। আর যারা মনে করো অল্প জায়গা আছে, হ্যাঁ মানে এই যেমন 15 ডিসিম, হ্যাঁ, হ্যাঁ যাদের 1 অল্প বিঘা, জায়গা আছে তারাও তারাও লাগায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারা গাছ লাগায়, পরিচর্যা করে, ফলন আসলে আমাদের মতো বিক্রি করে। যাক, তো এই যে ভাইয়ের সাথে কথা বললাম, জি, উনি অনেক ভালো মানুষ। জি, জি। ওনার কাছে আমি বললাম যে ভাই আমি 2টা লটকন খাবো, উনি বলল যে আপনার যতটুকু ইচ্ছা হয় ততটুকুই খান, আপনি যদি চান নিয়েও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক ভালো মানুষ। ভাইয়ের নামটা জানা হলো না ভাই? আমার নাম হচ্ছে তুহিন আহমেদ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ইনশাল্লাহ ওনার পড়ালেখার জন্য সবাই দোয়া করবেন, মানে পাশাপাশি এই লটকন জন বেশি করে আর চাষ করতে পারে। হ্যাঁ সবাই ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ ঠিক ভালো আছে, থাকবেন আল্লাহ সবাই। হাফেজ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে যেই নার্সারিটা, এটা কিন্তু লটকনের চারা। এই যে যে সুন্দর সুন্দর চারাগুলো দেখতেছেন, আমি কিছুক্ষণ আগে একটা বাগান দেখে এসেছি আপনাদেরকে, ওইটা ছোট্ট শহরে আর কি, কিন্তু এটা অনেক বড়। হ্যাঁ অনেক বড়। এই যে এই ভাই আমার নিয়ে আসছে ওনাদের লটকনের, এটা কি নার্সারি না? জি। এটা নার্সারি, হ্যাঁ ওনাদের নার্সারি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বড় বড় লটকনের চারা আছে, আর এগুলা সবই কুলুপ দেওয়া। হ্যাঁ এই যে দেখেন ছোট্ট একটা গাছ, তার ভিতরে কিন্তু এইবার প্রথম হয়তো বা আসছে এই যে অল্প সরে আর কি, অল্প 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 অল্প। এই যে দেখাই আপনাদেরকে, দেখেন কত সুন্দর সুন্দর লটকন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এখান থেকে লটকনের চারা নেন, অবশ্যই বেশি দিন লাগবে না লটকন আসতে, কারণ মোটামুটি এই গাছটির বয়স হতো 1 থেকে 1.5 বছর হইব, ঠিক না? হ্যাঁ 1-1.5 বছর বয়স আছে। আর এই গাছ কত বছর বয়স থেকে লটকন দিবে? এই গাছ 2-3 বছর গেলে ওই দিবে। লটকন তার মানে যদি এখন এটা 1 বছর হয়, তার মানে আর 2 বছর পরে লটকন, 100% guarantee। হ্যাঁ 100% গ্যারান্টি লটকন আসবে। আর অবশ্যই তো এটা কলবের গাছ না? জি হ্যাঁ এটা অবশ্যই ভালো। কলম দেওয়া গাছ, এটা এখানে আসবেন। এই নার্সারির নাম কি? সরকার টেরাসের নার্সারি। হ্যাঁ এটা সরকার টেটাসের নার্সারি, মানে সরকারি আর কি। হ্যাঁ এখান থেকে অবশ্যই নেবেন। তো বন্ধুরা, যাওয়ার পালা এসে গেছে, পুরা লটকন বাগানে ঘুরে আপনাদেরকে দেখালাম, আর এরকম একটা গাছের মধ্যে দেখিয়ে আপনাদেরকে শেষ করছি আমাদের ভিডিওটা। হ্যাঁ আর এরকম গাছ ছেড়ে বাসায় যাওয়ার জন্য মনটা আসলে চাচ্ছে না, তারপরও বাসায় যেতে হবে। খুবই সুন্দর একটা লটকন গাছ। হ্যাঁ এখানে অনেক গাছ আছে, এরকম ভরপুর গাছ, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গাছ আছে। আর বন্ধুরা এখানে অবশ্যই আপনারা আসবেন, নিজে এসে আপনারা ঘুরে দেখবেন, এরকম সৌন্দর্য আপনারা নিজে ঘুরে দেখবেন। হ্যাঁ আর একটা কথা বলি নাই, কথাটা হচ্ছে গিয়ে কোনো বাগান থেকেই না বলে কেউ লটকন খাবেন না, অবশ্যই বাগান মালিকের কাছে অনুমতি নিয়ে খাবেন। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।